সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক আমাদের সময় পত্রিকার আজকে ব্রেকিং নিউজ। বইমেলার দ্বার খুলছে আজ। সাংস্কৃতিক প্রতিবেদক 1 ফেব্রুয়ারি 2025। অমর একুশে বইমেলা। অমর একুশের বইমেলা 2025-এর দ্বার খুলছে আজ শনিবার। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় মাসব্যাপী চলবে এই বইমেলা, যার ব্যাপ্তি হবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত প্রান্তর জুড়ে। মেলার দুই প্রাঙ্গণে নতুন ও পুরনো সব বইয়ের পসরা সাজিয়ে বসবে প্রকাশনী প্রতিষ্ঠানগুলো। স্টল ও প্যাভিলিয়নে বিক্রয়কর্মীদের ব্যস্ততার পাশাপাশি মেলার দুই প্রাঙ্গণ মুখর হয়ে উঠবে কবি, লেখক, সাহিত্যিক, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায়। এছাড়া মূরখ উন্মোচন মঞ্চ ও লেখক কুঞ্জে বইয়ের আলোচনা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে সাহিত্য সমালোচকদের। আজ বিকেল 3টায় এবারের বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের রুটিন দায়িত্ব মোহাম্মদ মফিদুর রহমান। অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করা হবে। এবারের বইমেলা অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি সহ মোট ইউনিট 1084টি। গত বছর প্রতিষ্ঠান ছিল 642টি ও ইউনিট ছিল 946টি। গতবারের তুলনায় এবছর প্রতিষ্ঠান বেড়েছে 66টি এবং ইউনিট বেড়েছে 138টি। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা 37টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 1টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে 36টি। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল 37টি। গতবারের তুলনায় এবার প্যাভিলিয়নে কমেছে 1টি। বরাবরের মতো এবারও লিটন ম্যাগাজিন চত্বর থাকছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান 74টি ও ইউনিট 120টি বরাদ্দ পেয়েছে। গত বছর প্রতিষ্ঠান ছিল 68টি এবং ইউনিট 109টি। এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে, তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির পথ এবার একটু সরিয়ে মন্দির ঘাটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে। এছাড়া টিএসসি, ডুয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অংশে মোট 4টি প্রবেশ ও বাহির পথ থাকবে। খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে বিন্যস্ত করা হয়েছে। নামাজের স্থান ও ওয়াশরুম সহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে। শিশু চত্বর মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে। শিশুরা অবাধে বিচরণ করতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারবে। বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ও 25% কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন 4টা বইমেলা মূল মঞ্চের সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির 3টি প্যাভিলিয়ন
এবং শিশু কিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য একটি স্টল থাকবে। আগামী 8 ফেব্রুয়ারি ও 15 ফেব্রুয়ারি ব্যতীত প্রতি শুক্র ও শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর থাকবে বইমেলায়। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে নতুন বইয়ের মূরক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা। মেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। 21শে বইমেলা অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের 2024 সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এবং 2024 সালে বইমেলা প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশের জন্য 3টি প্রতিষ্ঠানকে মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এছাড়া 2024 সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য একটি রুকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং এবছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে খায়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। এবারে বইমেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে 43টি ও পুনর্মুদ্রিত 41টি বই। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল 8টা থেকে চলবে রাত 9টা পর্যন্ত। এদিকে এবারে বইমেলা আয়োজককে পরিবেশ সুরক্ষা সচেতন ও জিরো ওয়েস্ট বইমেলার পরিণত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজনস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিতব্য সব স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট প্রচার, ফান্ড ফুড, কফি শপ ও খাবার দোকান প্রস্তুতে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুনরায় ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব উপকরণ যেমন পাট, কাপড় ও কাগজ ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। শিক্ষা বিষয়ক এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।